আচ্ছা, আপনি কি একটুতেই কেঁদে ফেলেন? সিনেমা দেখে চোখে জল চলে আসে, কেউ কষ্ট পেলেই বুকটা ভারী হয়ে যায়, এমনকি রাগ হলেও চোখে জল চলে আসে। আর তারপরেই মানুষ বলে যে তুমি এত সেন্সিটিভ কেন, এত ইমোশনাল হলে লাইফে চলবে, একটু স্ট্রং হও। কিন্তু আপনি কি জানেন যে সাইকোলজি একদম এর উল্টো কথা বলে। যারা একটুতেই কেঁদে ফেলে তারা দুর্বল না, তারা ভাঙা মানুষও না, বরং তাদের ব্রেন এবং নার্ভাস সিস্টেম অনেক সময় অন্যদের চেয়ে বেশি পাওয়ারফুলভাবে কাজ করে। তো চলুন আজ এটাই জানি যে কেন যারা সহজে কেঁদে ফেলে তাদের মধ্যে একটা হিডেন সাইকোলজিক্যাল সুপার পাওয়ার রয়েছে। সো লেটস বিগিন। হাইলি সেন্সিটিভ পারসন। সাইকোলজিতে একটা টার্ম আছে, HSP, হাইলি সেন্সিটিভ পারসন। সেন্সিটিভ শব্দটা শুনলেই মনে হয় যে মানুষটা খুবই দুর্বল, কিন্তু আসলে বিষয়টা সেটা নয়। সোজা ভাষায় যদি বলি তো সাধারণ মানুষের ব্রেন যেন 1080 পিক্সেলের টিভি, আর আপনার ব্রেন যেন 8K রেজলিউশনের বড় স্ক্রিন। মানে আপনি পৃথিবীকে অনেক বেশি ডিটেলে অনুভব করতে পারেন। আপনি দ্রুত বুঝে ফেলেন কার ভয়েস টোন বদলে গেছে, কে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, রুমের বাকি লোকেদের মুড কেমন। এই এক্সট্রা ইমোশনাল ডেটাকে প্রসেস করতে গিয়ে কখনো কখনো আপনার চোখে জল চলে আসে। দেখুন বন্ধু, এটা উইকনেস নয়, বরং এটা হলো হাই রেজলিউশন নার্ভাস সিস্টেম, রিসেট বাটন। বেশিরভাগ মানুষ ভাবে যে কাঁদা মানে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, কিন্তু বায়োলজি কি বলে জানেন? যখন আপনি কাঁদেন তখন শরীর থেকে কিছু কেমিক্যাল রিলিজ হয়, যেমন ন্যাচারাল পেইন কিলার, স্ট্রেস কমানোর হরমোনস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কান্না প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয়, মানে শরীর রেস্ট এবং রিকভারি মোডে চলে যায়। যারা কাঁদতে পারে না তাদের মধ্যে স্ট্রেস জমে জমে মাথা ব্যথা, হাই ব্লাড প্রেশার এবং বার্নআউটের মতো সমস্যা তৈরি করে। কিন্তু যারা কাঁদে তাদের শরীরে আছে বিল্ট ইন স্ট্রেস রিলিজ সিস্টেম। টিয়ার্স অ্যাকচুয়ালি রিমুভ স্ট্রেস। রিসার্চে আরও একটা ইন্টারেস্টিং বিষয় জানা গেছে যে ইমোশনাল চোখের জলে কর্টিজল নামের একটি স্ট্রেস হরমোন থাকে। মানে যখন আপনি কাঁদেন তখন শরীর চোখের জল দিয়ে স্ট্রেসকে বের করে দেয়। এই জন্যই তো কান্না করার পর মানুষ বলে অনেকটা হালকা লাগছে। মানে সোজা ভাষায় শরীর রিসেট হয়ে যায়। মিরর নিউরনস। আপনি কি কোনোদিন নোটিস করেছেন যে অন্যের কান্না দেখে আপনারও চোখে জল এসেছে, বা সিনেমার কোনো ইমোশনাল সিন দেখে আপনিও কেঁদে ফেলেছেন? আসলে এর পেছনে কাজ করে মিরর নিউরনস। এগুলি হলো ব্রেনের স্পেশাল সেলস। এই সেলগুলো আমাদেরকে অন্য মানুষের আবেগকে ফিল করতে সাহায্য করে। যাদের মস্তিষ্কে মিরর নিউরনস বেশি অ্যাক্টিভ থাকে তারা অন্যের কষ্টকে ডিপলি অনুভব করতে পারে। ইমোশনাল ইন্টেলিজেন্স। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মধ্যে থাকে হাই ইমোশনাল ইন্টেলিজেন্স, EQ। এরা খুব ভালোভাবে বুঝতে পারে যে কে সত্যিই কষ্ট পাচ্ছে, কে মিথ্যে বলছে, আর কে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। এই কারণেই ভালো থেরাপিস্ট, ভালো লিডার বা ভালো প্যারেন্ট অনেক সময় এই ধরনের মানুষ হয়। কারণ কথায় আছে, ইউ কান্ট হিল হোয়াট ইউ কান্ট ফিল। স্টয়িক স্ট্রেংথ। সমাজ আমাদেরকে একটা কথা শিখিয়েছে যে স্ট্রং মানুষ কাঁদে না, কিন্তু সাইকোলজি বলে আবেগকে চেপে রাখা খুব সহজ, আমার কিছু যায় আসে না, এই ধরনের অ্যাক্ট করা সহজ। কিন্তু আসল কারেজ হলো নিজের ইমোশনকে ফিল করা। একটা কঠিন পৃথিবীতে সফট থাকা অনেক বড় একটি শক্তি। ফিয়ার অফ ইমোশন। যারা আপনাকে নিয়ে হাসে তারা নিজের ইমোশনকে খুব ভয় পায়। যারা বলে যে এত কাঁদিস কেন, অনেক সময় তারাই নিজের ইমোশনকে চেপে রাখে। আর আপনার কান্না তাদের ইমোশনকে ট্রিগার করে দেয়, ফলে তারা আনকমফোর্টেবল হয়ে যায়। কারণ আপনার ইমোশন তাদেরকে মনে করিয়ে দেয় যে তাদের ভেতরেও অনুভূতি আছে যেগুলো তারা লুকিয়ে রেখেছে। তো নেক্সট টাইম যদি সুন্দর সূর্যাস্ত দেখে, সিনেমা দেখে, কারো কষ্ট দেখে বা নিজের অনুভূতিতে আপনার চোখে জল চলে আসে, তাহলে নিজেকে ভুল ভাববেন না। আপনার কান্নাই প্রমাণ করে যে আপনি জীবন্ত, আপনি ফিল করতে পারেন। আর আপনার বডিকে যেমনভাবে ডিজাইন করা হয়েছে সেটি তেমনভাবেই কাজ করছে। আপনি বেশি না, আপনি ঠিক ততটাই যতটা হওয়া দরকার। আচ্ছা বন্ধু, আপনি কি খুব সেন্সিটিভ? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।